দর্শক, জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীরা রয়েছেন আশিকেন প্রিন্স এবং শফিকুল ইসলাম। তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এবং খুলনা থেকে মামুন রেজা। আমরা শুরুতেই আশিকিন প্রিন্সের কাছে যেতে চাই। প্রিন্স, নতুন বাংলাদেশের নতুন একটি স্বাধীনতা দিবস, যারা এসছেন শ্রদ্ধা জানাতে, কি বলছেন তারা? শরীফ, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সাধারণ মানুষের জন্য। পরবর্তীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে সবাই পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন পর্যন্ত বিএনপি এবং এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বীর শহীদদের প্রতি। মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে কোনো স্বাধীনতা নেই, ৭১-এর স্বাধীনতাই হলো মূল স্বাধীনতা। এবং তিনি বলেছেন যে আসলে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শগত পার্থক্য থাকলেও সেই অর্থে কোনো অনৈক্য বা বিভেদ নেই। কিছুক্ষণ আগে নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে মূলত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এনসিপি। তো সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ৭১ এবং ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ বলেও কিন্তু তিনি দাবি করেছেন। একই সাথে তিনি বলার চেষ্টা করেছেন যে জুলাই গণহত্যার বা হত্যাকাণ্ডের বিচার ছাড়া এবং সংস্কার ছাড়া কোনো একটি দলকে যদি ক্ষমতায় নেয়ার জন্য নির্বাচন করা হয় তাহলে জনগণ মেনে নেবে না বলেও কিন্তু নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখন কিন্তু উপচে পড়া ভিড়, সেই ভিড়টি নিয়েই যেহেতু রমজান রয়েছে, অনেকে ধীরে সুস্থে আসার চেষ্টা করছেন এই জাতীয় স্মৃতিসৌধে। শরীফ। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্মৃতিসৌধের আরেক প্রান্তে আছেন শফিকুল ইসলাম, আমাদের সহকর্মী। শফিকের কাছে জানতে চাই, অন্যান্য বছরের তুলনায় এবার স্বাধীনতা দিবসের কোনো পার্থক্য আপনার চোখে পড়ছে কিনা সেখানে? শরীফ, পার্থক্য আসলে এবার যে সাধারণ মানুষজন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছেন, আমরা সেই মানুষের যে বয়স সেটি আসলে একটু দেখার চেষ্টা করেছি এবং সেই ক্ষেত্রে আসলে তরুণদের উপস্থিতি কিন্তু এবার একটু বেশি চোখে পড়ছে। এবং জানিয়ে রাখতে চাই যে যারা রাজনৈতিক দল এবং সরকারের বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছেন বা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষ হয়েছে এবং এখন আসলে সাধারণ যে মানুষজন তারা এখানে শ্রদ্ধা জানাতে আসছেন। আমাদের যে জাতির সূর্য সন্তানরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে তারা একটি ফুল নিয়ে হলেও কিন্তু এখানে এসে তারা উপস্থিত হচ্ছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে পট পরিবর্তনের পর নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু তারা যে পরিবর্তনের ধারা, এই ধারাটা অব্যাহতভাবে তারা দেখতে চান এবং যে গুণগত যে উন্নয়ন, সেই উন্নয়নের জন্য আসলে তারা সবাইকে বলছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সাভারের এই যে স্মৃতিসৌধ রয়েছেন এর বিপরীত পাশে যে সড়কটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কে কিন্তু এই আজকে শ্রদ্ধাকে কেন্দ্র করে এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে। তবে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে আসলে এই সমস্যা আর থাকবে না বলে সবাই মনে করছেন। শরীফ। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের শুধুমাত্র রাজধানী নয়, পুরো দেশ একসাথে স্মরণ করছে। রাজধানীর বাইরে বিভিন্ন জায়গাতেও বিভিন্ন কর্মসূচি রয়েছে। খুলনা থেকে সহকর্মী মামুন রেজা আমাদের সাথে রয়েছেন। মামুনের কাছে জানতে চাইব, খুলনায় আজকে কি কি কর্মসূচি রয়েছে? শরীফ, মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা জেলা প্রশাসন, এরপর অন্যান্য সরকারি দপ্তরগুলো, বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, এছাড়া সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আর তবে গত বছরের তুলনায় এবার লোকজনের উপস্থিতি কিছুটা কম। এখানে যারা আসছেন তারা বলছেন যে হয়তো রোজার কারণে লোকজনের উপস্থিতি কিছুটা কম রয়েছে। আর এখানে যারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন তারা শোষণ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে সেই প্রত্যাশা ব্যক্ত করছেন। সকাল 9টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে শিক্ষার্থীদের সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া বেলা 11:30টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। খুলনা মহানগর বিএনপি বেলা 11টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। এভাবে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র্যালি, আলোচনা সভা এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস তারা উদযাপন করছে।